অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ জনগণের অন্যতম প্রত্যাশা ছিল ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের বিচার। এমনকি ফ্যাসিস্ট হাসিনা আমলে ওই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ তুলে সে সময় এর বিচারের দাবিতে সরব ছিলেন বর্তমান সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথম দিকে বর্বর ওই হত্যাকাণ্ড নিয়ে বেশ সরব ছিল। একটি স্বতন্ত্র কমিশন গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা হবে, এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই ঢাকা সফরে আসেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তার ওই সফরেই সুর পাল্টে যায় ইউনূস সরকারের। বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার, আর তাতেই তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এরই অংশ হিসেবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বাসা ঘেরাও এবং বঙ্গভবনের বিজয় দিবসের উৎসবও বর্জন করে শিক্ষার্থীরা। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে ভারতের সঙ্গে আঁতাতের সম্পর্কে অসন্তোষ সৃষ্টির পর মঙ্গলবার সকালে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৫ কর্মদিবসের মধ্যেই এ নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তবে সরকার কমিশনের বদলে কেন কমিটি গঠন করছে, দুইয়ের মধ্যে পার্থক্যই বা কি, এ নিয়েও এখন আলোচনা তুঙ্গে।